ভালো করে বুঝতে হবে নো হলো বাক্যে কাজ করে অ্যাডজেক্টিভ হিসেবে এবং নট কাজ করে অ্যাডভার্ব হিসেবে। ওকে, নো হলো অ্যাডজেক্টিভের কাজ করে এবং নট কাজ করে কিসের? অ্যাডভার্বের। ওকে, এখন আমরা প্রত্যেকেই জানি যে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন বা প্রোনাউনকে, নাউন বা প্রোনাউনকে। আর অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে মেইনলি ভার্বকে। ওকে, তো নাউন প্রোনাউন বাদ দিয়ে আর সকল পার্টস অফ স্পিচকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। তো মেইনলি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। তো নো এর কাজ হলো বাক্যকে ন্যায়বোধক করে দেওয়া, নটের কাজ হলো বাক্যে ন্যায়বোধক করে দেওয়া। ওকে, সো নো এবং নটের কাজ একদমই সেম, কিন্তু নো কাজ করে অ্যাডজেক্টিভ হিসেবে এবং নট কাজ করে অ্যাডভার্ব হিসেবে। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, যেমন আই হ্যাভ নো পেন্স, আমার কোনো কলম নেই। তো আমরা এখানে বাক্যটাকে নো দিয়ে নেগেটিভ করলাম। তো এখানে নো শব্দটি বাক্যে কাজ করছে কি হিসেবে? অফকোর্স অ্যাডজেক্টিভ হিসেবে, কারণ এখানে নো শব্দটি পেনকে মডিফাই করে। ওকে, তাহলে এখানে নো হল অ্যাডজেক্টিভ, আই হ্যাভ নো পেন্স। তো এই সেম বাক্যটা আমরা নট দিয়েও ন্যায়বোধক করতে পারবো, যেমন আই হ্যাভ নট এনি পেন্স, আই হ্যাভ নট এনি পেন্স। তো আমরা এখানে নো বাদ দিয়ে নট নিয়ে আসলাম। তো নট তো একা দেওয়া যায় না, নটের পরে এনি, মেনি, মাচ, ইনাফ এই সমস্ত শব্দগুলো বসে। নো এর পরিবর্তে নট বসাতে পারবো। ঠিক আছে, তো নটের সাথে আমরা লিখবো হলো এনি অথবা মেনি, মেনি অথবা এনি মেনি মাচ অথবা ইনাফ। ওকে, এনি মেনি মাচ ইনাফ আমরা এই চারটা শব্দ এর সঙ্গে ইউজ করতে পারবো। আমি লিখে দিচ্ছি আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই। তো এই শব্দটাকে আমরা আই হ্যাভ নট এনি মাচ অথবা ইনাফ মানি। I have not any money, I have not much money, I have not enough money. তো আমরা এখানে any, much এবং enough এই তিন শব্দ লিখতে পারলাম, কিন্তু আমরা many লিখি নাই, কারণ many হলো কাউন্টেবল নাউনের এক বসে। আমরা সবাই জানি মানি হলো একটি আনকাউন্টেবল নাউন। সো I have not many money বলতে পারবো না। ওকে, সো I have not any money, I have not much money, I have not enough money. তো একটু খেয়াল করে দেখি আমরা এখানে নো শব্দটি মানি এই শব্দটাকে মডিফাই করছে। ওকে, তাহলে এখানে নো হল অ্যাডজেক্টিভ। তাহলে আমি আগে বললাম যে নো কাজ করে বাক্যে অ্যাডজেক্টিভের, নো বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে, আর নট শব্দটি বাক্যে অ্যাডভার্বের কাজ করে। একটু খেয়াল করে দেখেন এখানে এই নট শব্দটি আসলে কাকে মডিফাই করে? অবশ্যই ভার্বকে। আই হ্যাভ আমার রয়েছে, আই হ্যাভ নট আমার নেই। তাহলে এখানে নট শব্দটি কিন্তু ভার্বকে মডিফাই করছে। ওকে, আর এইখানে নো শব্দটি এই নাউনকে মডিফাই করছে। তো নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ আর ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি নো শব্দটি অ্যাডজেক্টিভ এবং নট শব্দটি অ্যাডভার্ব। ওকে, তো আমরা নো এর পরিবর্তে নট লিখতে পারবো। তো নট শুধু লিখলেই হবে না, নটের পরে এনি, মেনি, মাচ এবং ইনাফ এই চারটি শব্দ অবশ্যই নিয়ে আসতে হবে। ওকে, তো আমরা এখন বিস্তারিত নো এবং নটের আরও কিছু ব্যবহার দেখে নিই। তো এক নম্বর হলো নো এর পরে নাউন বসে। ওকে, নো এর পরে নাউন বসে। আর নট বসে হলো অক্সিলারি ভার্ব। আমরা সবাই জানি অক্সিলারি ভার্বের পরে নট বসে। তো অক্সিলারি ভার্বগুলো কি কি? যেমন টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব এবং মোডাল। ঠিক আছে, এইগুলো হলো অক্সিলারি ভার্ব। তো নো শব্দটি বসে নাউনের পূর্বে আর নট শব্দটি বসে অক্সিলারি ভার্বের পরে। যেমন আই হ্যাভ নো পেন্স, আই হ্যাভ নট এনি পেন্স। ওকে, তো এখানে হ্যাভ নট হলে হ্যাভটা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তাহলে অক্সিলারি এর পরে নট বসে। ওকে, এরপরে নো শব্দটি নো মূলত নাউনকে নেগেটিভ করে। নো এর কাজ হলো নাউনকে নেগেটিভ করে দেওয়া। ঠিক আছে, নো শব্দটি নাউনকে নেগেটিভ করে, আর নট শব্দটি
ভার্বকে নেগেটিভ করে, ভার্বকে নেগেটিভ করে। এরপরে নো এর পরে আর্টিকেল বসে না, নো এর পরে আর্টিকেল বসে না, কিন্তু নট এর পরে আর্টিকেল বসে, নট এর পরে আর্টিকেল বসে। ঠিক আছে, যেমন আই হ্যাভ নো, আই হ্যাভ নো বুক, আমার কোনো বই নেই। তো এখানে বুক অথবা বুকস যাই হোক না কেন, এখানে কিন্তু আর্টিকেল দেওয়া যাবে না। আই হ্যাভ নো এ বুক বলতে পারবো না। ওকে, আমরা জানি এখানে বুক হলো কমন নাউন, তো এখানে কমন নাউন হওয়া সত্ত্বেও কিন্তু আর্টিকেল দেওয়া যাচ্ছে না, কারণ নোর পর আর্টিকেল বসে না। ওকে, কিন্তু এইখানে নটের পর অবশ্যই আর্টিকেল দিতে হবে। আই হ্যাভ আ বুক, আই হ্যাভ নট আ বুক অথবা আই হ্যাভ নট আ পেন। ওকে, সো নো এর পরে আর্টিকেল বসে না এবং নট এর পরে আর্টিকেল বসে। এরপরে নো শব্দটির পরে, নো শব্দটির পরে এনি, মেনি, মাচ, ইনাফ এই শব্দগুলো বসে না, কিন্তু নট শব্দটির পরে অবশ্যই এগুলো বসাতে হবে। ওকে, এগুলোকে বলে ডিটারমিনার। মেনি, মাচ, ইনাফ। ওকে, তো নো শব্দটির পরে এনি, মেনি, মাচ, ইনাফ এগুলো বসবে না, কিন্তু নট শব্দটির পরে এনি, মেনি, মাচ, ইনাফ এগুলো বসবে। যেমন আই হ্যাভ নো মানি, আর আই হ্যাভ নট এনি মানি অথবা আই হ্যাভ নট মাচ মানি, আই হ্যাভ নট ইনাফ মানি, আমরা এগুলো বলতে পারবো। ওকে, তো এরপরে নো শব্দটা আমরা অন্য একটা ব্যবহার দেখি। আমি আগে বলছিলাম যে নো শব্দটি বাক্যে কাজ করে অ্যাডজেক্টিভ হিসেবে, তাই না? কিন্তু নো একটা ক্ষেত্রে অ্যাডভার্বের কাজ করতে পারে। তো একটা ক্ষেত্রে অ্যাডভার্বের কাজ করতে পারে কখন? যখন কম্প্যারিজন বা তুলনা বোঝায়। যেমন আমি যদি লিখি আই হ্যাভ নো মোর টু, আই হ্যাভ নো মোর টু সে, মানে আমার আর কিছু বলার নেই। তো এখানে নো শব্দটি কিন্তু মোর কি মডিফাই করছে, তাই না? তাহলে এখানে মোর শব্দটি যদি অ্যাডভার্ব হয়, তাহলে অ্যাডভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কিন্তু না। নো শব্দটি হলো বাক্যে কাজ করে অ্যাডজেক্টিভ হিসেবে এবং নট শব্দটি বাক্যে কাজ করে অ্যাডভার্ব হিসেবে। আর অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন বা প্রোনাউনকে, আর অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে। ওকে, তো এটাই ভালো করে বুঝতে হবে যে নো এবং নটের পার্থক্যটা আসলে কি আমরা অনেকেই জানি, তারপরেও বিস্তারিত এগুলো শিখলে ভালো হয়। ভিডিওটি ভালো করে হলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন।